এই হলো আমাদের বাসার সুইপার, পার্সোনাল সুইপার। কত টাকা নাও তুমি? সব মিলে 500। আচ্ছা, তোমার অগি শিক্ষিত না অশিক্ষিত? এভারেজ গুড স্টুডেন্ট। না আমি খাবো না, খাবো না আমি। এমন একটা ঘটনা ঘটলো যেটা বলবো কি, ইংলিশের আগে আমি কি পড়বো এই কথাটা না বলে ইসলাম ধর্ম পড়া শুরু কর। না মানে ইংলিশে কি পড়তে হবে এটা খুঁজে পাই না। কারণ আর বউ থাকার সুবিধা হলো যে এখন আমি অনলাইনে ক্লাস করছি, ওই খাওয়াই দিচ্ছে, মানে আমার খাওয়ার সময়টাও পড়তে পারছি ইংলিশে। ওই 97 98 এসএসসি সময় এগুলাই পেতাম। বাপরে ট্যালেন্টেড। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো কালকে হলো আমার ইংলিশ ফার্স্ট পেপারের এক্সাম। মানে বুঝতেই পারছেন খুবই সহজ একটা এক্সাম। ইংরেজি আসলে বিষয় না, তাই না? হুদাই সারাদিন পড়ে নেই ইংলিশ। সারাদিন পড়িনি, কিন্তু আমি আজকে সারা রাত পড়বো, প্যারা নাই। ইংলিশ কি যে করবে না সারা বছর। এখন আমি শুরুতে, আজকে ভিডিও শুরুতে একটা জিনিস বলি, আমি যেহেতু এক্সাম ভ্লগ করছি তো অনেক বাচ্চারাও দেখছেন, তো অনেকে আবার দেখা যাচ্ছে আমার দেখে ইন্সপায়ার হবেন যে এক রাত পড়ে যে পরীক্ষা দিব। না ভাই, তোমাদের দেখা যাচ্ছে সংসারের দায়িত্ব নয় বা সংসার চালাতে হয় না, তোমরা সারা বছরই পড়বা। সারা বছর পড়ে মানে এক্সামের আগের দিন বেশি ভালো করে পড়বা, তাইলে এক্সাম আরো বেশি ভালো হবে। আমার মতো কাজ কেউ করতে যাও না যে অর্ক ভাইয়া এক রাত পরে এক্সাম দিচ্ছে তাই আমিও যে দিব, না এগুলা করলে হবে না। তাহলে কিন্তু আমি ভিডিও করা বাদ দিয়ে দিব, এরকম করা যাবে না। তোমাদের হাতে সময় আছে, তোমরা সারা বছরই পড়বা। যাই হোক, এটা হলো ইংলিশ এক্সামের ভিডিও। না আমি কোনোদিনই ফেল করবো না, কালকে সেরা একটা এক্সাম হবে ইনশাল্লাহ। কেমন হচ্ছে এক্সাম সেটা তো দেখতেই পাবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আর সকালে নাফিসা খুব মজার একটা নাস্তা বানিয়েছিল আমার জন্য, ব্রেড আর চকলেট, তারপর জেলি ছিল, ওইটা দিয়েও খুব মজাই লাগছিল খেতে। তুমি এখন কই যাচ্ছ তাইলে? একটু বাইরে যাচ্ছি কাজ। কি করতে? কিছু জিনিস নিতে হবে, ওষুধ নিতে হবে, সব মিলে। তো নাফিসা এখন বাইরে যাচ্ছে, এই খুশিতে আমিও বাইরে যাচ্ছি। আমি বললাম যে পড়। ও মা এরকম করে চিল্লানি দিলেন কেন? আর কতগুলো বের করছে দেখো। কি জিনিস? ল্যাবস্টিক। তো 1 কেজি ল্যাবস্টিক দিচ্ছে। মানে আপু মেলা দিন পরে আসলো, মেলা দিন পর দেখা পেলাম। আপু অনেক কে বলেছে মেলাদিন পর? গাইজ আমি সারাদিন বোনের বাসাতেই থাকি, বোনের সংসার কি ঢং করে, আল্লাহ মাফ করুক। না আজকে 3-4 দিন পরে আসলো, তো দেখলাম অনেক দিন পর। আজকে আমার গরম লাগছে। কিন্তু আপনি যখনই আসেন 4 দিন পর আসি বা ডেইলি আসি, এসে স্টে করি কতক্ষণ জানি না। আপনি আপনার এক্সপ্লেনেশন বাদ দেন, আমার ব্লগ এগুলো মানে টক্সিক মানুষ নাই। শুনেন আমি বলি, আপনি যখনই আসেন তখন আমি মানে সাপোজ ঘুমাই আছি, চোখ খুলে দেখবো হঠাৎ আপু, মানে যখনই আপনি আসেন কিভাবে যে মিলে যায়। আজকে যখন ঘুমাচ্ছিলাম চোখ খুলে দেখি আপু মেজের উপরে। কত টাকা দাম ছিল এটার রে? কেন? অনেক টাকাই দাম এটার, বাট মোটামুটি মনে হয় 50 টাকা লিপস্টিক নষ্ট করে ফেলছি গাইস। টাকা দিয়ে যান। বলো কি বলছিলা? কি বলছিলাম? কি অবস্থা? আমি বললাম যে আমি বাইরে যাচ্ছি, ভালো কথা। তুমি অ্যাট লিস্ট বাসায় পড়ো। আমি কারণ আমার সময় লাগবে না, আমি চলে আসবো। না তুমি থাকবা না, আমি কেন পড়বো? তুমি থাকলাম পড়তাম। তো তুমি আধা ঘন্টা পর আসবা, আমি আধা ঘন্টা পর আসবো, দিয়ে পড়বো। কান ধরে নিয়ে আসবো ওখান থেকে আমি। আস্তাগফিরুল্লাহ, মাফ করো আল্লাহ। গাইস পরীক্ষার্থী কালকে কিন্তু তার ইংলিশ পরীক্ষায় একটু পর পর এরকম করছে, টেনশন করছে, ঠিক আছে? দিয়ে নাফিসা বাইরে যাচ্ছে দেখে বলছে আমিও যাব। আরে ভাই এই তোর নামটা বানান করতো। ও আর কে ও? ও আর কে ও? তো আপনি কি আশা করেছিলেন এ আর কে ও? এ আর কে এ। হ্যাঁ আর কা। আপু আপনিও তো জীবনে ইংলিশ পরীক্ষা দিয়েছেন, ইংলিশ পরীক্ষা সম্পর্কে 2 লাইন বলেন। ইংলিশ খুব ইজি সাবজেক্ট না? আমি আমার নামের বানানটা পারতাম সুন্দর মতো, যে নাম আজেরা ভাব কি। আমার ভালোই লাগে ইংলিশ। ইংলিশে তুমি হাইস্ট কত পেয়েছো জীবনে? কত পেয়েছো জীবনে হাইস্ট ইংলিশে? ওই 97 98 এসএসসি সময় এগুলাই পেতাম। বাপরে ট্যালেন্টেড। এটা তোর তোর পায়ে পা ধোয়া পানি দিয়ে খেয়ে আমিও কালকে। না আপনি তো, আমিও 98 পেয়েছিলাম। ওটা আমিও পেয়েছিলাম 98, সত্যি কথা যেটা। আমি যেহেতু পড়া হয়নি, নাফিসা তুমি পড়াই দিবা না আমার, তুমি যেহেতু 97 98 পাইতা। আমার কি কাজ নাই নাকি? না আমি বিনা বেতনে একটা টিচার রেখেছি, ওই ভাব নাই, কিন্তু পড়ানোর সময়। যাই হোক এখন একটু বাইরে যাই, এসে একদম উড়াধুরা পড়া শুরু করব। বাট আসলে ইংলিশের আগের দিন আমি কি পড়বো এটা আমি বুঝতে পারি না, এটাই হলো সমস্যা। এই জন্য দেখা যাচ্ছে আমি এসএসসি সময় না পড়ে গেছিলাম, তাও ভালো রেজাল্ট হয়েছিল। কি হয়েছে? ইংলিশের আগে আমি কি পড়বো এই কথাটা না বলে ইসলাম ধর্ম পড়া শুরু কর। না মানে ইংলিশের কি পড়তে হবে এটা খুঁজে পাই না, কারণ দেখা যাচ্ছে প্যাসেজ সবই তো মানে আনকমন আসে, ওগুলা পড়ে পড়ে ইয়া করতে হয়। তো এখন বাইরে যাই, একটু পরে দেখা হচ্ছে যখন বাসায় আসবো। তোমার আব্বুরা কবে আসবে তাইলে? হাওয়াই কবে আসবে? বৃহস্পতিবার আসবে। তুমি কি কি রান্না করবা তোমার আব্বুদের জন্য তাহলে ঠিক করলা? আমি সবই রান্না করব। কিন্তু তুমি তো করবা না আমি জানি। আমি হেল্প করবা। তো বৃহস্পতিবার আসছে, মানে আর কয়েকদিন পরেই আমার শ্বশুর শাশুড়ি রোস্ট পোলাও সব হবে, হাঁসের মাংস, স্পেশালি কালাই রুটি সব। আচ্ছা ওগুলো নাফিসা ভিডিও দিবেনি। অগিও বাইরে যাবে তাই আমার আগে যে গেটের এখানে দাঁড়ায় গেছে। আর ইদানিং খুব ঘুরঘুর করছে, মানে সারাদিন খালি খাওয়া খাওয়া।
দেখি এখন বের হবো, ওও মনে হয় বের হয়ে যাবে না, কারণ বের হলে আবার ঘুরছিস কেন রে? আসলে খাবার দিতে বলছে, এটা ওর ইশারা, কিন্তু আমি খাবার দিব না, খাবার দেওয়ার মানুষ আছে। আমি বাইরে গেলাম, বাই বাই। না ওই বাইরে যাবে না, ওর বাইরে যাওয়ার মুড হলে ওই দৌড় মেরে চলে যেত। তো আপনারা আবার ভাবেন না আমাদের বাসায় গুলি কে করছে, ওদিকে মেশিন চলছে। তো নাফিসা, তোমার অগি শিক্ষিত না অশিক্ষিত? এভারেজ গুড স্টুডেন্ট। কোন ক্লাস পর্যন্ত পড়েছে? ওর 4 বছর বয়স, তো 8 বছর পর ভর্তি করাবো, এখনো করায়নি। এমনি বাসাতেই কক শিখেছে, বলতে পারে আউ 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 আউ, খেতে নাও আউ। বাইরে যাবি? বাইরে যাবি? চল। বাইরে গেলে 10 টাকা। তা আমি গেলাম, তোমরা যাও, বিদায়, ভালো থাকো গাইজ, টাটা। বাপরে বাপ, মেলা দূর হয়ে গেছে, ফ্লাইওভারের কাজ এদিকে নতুন পিলার তুলছে। One eternity later. তো জাস্ট বাসায় আসলাম, এখন পড়তে বসবো। তো পড়তে বসার আগে কিছু জিনিস আপনাদেরকে দেখাই, বিশেষ করে ব্ল্যাক রাইস। মানে আমরা খাই সাদা রাইস, নাফিসা নাকি ব্ল্যাক রাইস খাবে, কারণ কি? খাবো, ওটা বেশি ভালো। মানে এটা কি কালো ভাত, ইয়েস। কালো কালার? টেস্ট কেমন? টেস্ট আমি খাইনি এখনো, খাবো। কয় টাকা দাম, মানে কেজি কত করে? 250 টাকা। 250 টাকা কেজি। ওয়াও, রিচ রাইস। তো এটা আপনারা কারা কারা খেয়েছেন, কারা কারা রিচ, একটু জানাবেন। এটা আমার ডায়েটিশিয়ান আমাকে সাজেস্ট করছে। ও আচ্ছা, ওকে, খায়েন আপনি, এখন আমি পড়তে বসবো। ব্রাউন বা ব্ল্যাক রাইস। এদিকে নাফিসা বসে বসে হরলিক্স খাচ্ছে, এই হলো হরলিক্স, বাট এটা হলো ওমেন্স হরলিক্স, যে কারণে আমি খেতে পারবো না, বললাম যে একটু দাও। একটু টেস্ট করো, সমস্যা নেই। আসলে আমি ছোটবেলা তো হরলিক্স খাইনি, তো গরিব মানুষ ছিলাম, এই জন্য ভাবলাম বড়বেলায় খাইনি। কিন্তু আমি মেয়ে হয়ে যাবো না তো? মেয়ে হবি কেন রে পাগলা, ধর। থাক, আর নিবো না, থাক, আগে এতটুকুই খাই, এতটুকু খেয়ে যদি মেয়ে হয়ে যায়। চেটে চেটে খেতাম ছোট থেকে। তোমরা রিচ ছিলা, রিচ, আমরা পুর। যাই হোক, খাও, হরলিক্স খাও। তো এখন পড়াশোনা করছি, কিন্তু ক্ষুধা লেগে গেছে, কারণ রাত 11:30 বেজে গেছে। তো অনেকক্ষণই পড়া হলো, এখন খেয়ে নিবো। নাফিসা ভাত আনতে গেছে, আমি অনলাইনে ক্লাস করবো, ওই খাওয়াই দিবে। তো এসে খাওয়াই দিক, তারপর একদম নো রেস্ট, একদম 3টা 4টা পর্যন্ত পড়ে পড়াটা শেষ করব। তো নাফিসা আবার আমার পড়ার ফাঁকে ফাঁকে মজার মজার খাবার বানিয়ে দিবে। কি কি বানিয়ে দিবো আজকে বলো, আমি যখন পড়বো? তোমাকে বলেছিলাম বিকালবেলা দিব, সেটা স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানিয়ে দিবে, আর আমি এদিকে পড়তে থাকবো। যাই হোক, পড়ার ফাঁকে ফাঁকে যদি মজার মজার খাবার। ঘুমাই যাবো। মিথ্যা বলে দিলে, আশা দেখালি। আমাকে মারতে ধরলি, মারতে ধরলি, মারতে ধরলি। তো যাই হোক, বানিয়ে দিবে, ওগুলাও খাবো, আগে ভাতটা খেয়ে নি। দাও। কি অদ্ভুত তরকারি, লাউ দিয়ে কলিজা। আর বউ থাকার সুবিধা হলো যে এখন আমি অনলাইনে ক্লাস করছি, ওই খাওয়াই দিচ্ছে, মানে আমার খাওয়ার সময়টাও পড়তে পারছি। কারণ সারা ঘুরে বেড়াইছে, মানে সারাদিন। আমি ভাত খেলাম, তো চা খেতে যাচ্ছি, ওই আর চা খাওয়াবে না। খেলা, চিড়া ভাজা খেলা, কলা খেলা। আমি একটা কথা বলি, হুম, চায়ে কোনো উপকার নাই। হ্যাঁ, এটা আমার আম্মু না, বলে। দুধ চা ভালো না, দুধ চায়ে কোনো উপকার নাই, বাট দুধ খেলে উপকার আছে। বাট একটা কথা বলি, আমি ছোটবেলাও না, 9-10 থাকতে যখন পড়তাম, টেবিলে বসে পড়ছি, ধর আম্মা এক গ্লাস দুধ এনে দিলাম, আমি তখন খেতাম না, খেতে চাইতাম না, তখন আম্মা আমাকে কিভাবে খাওয়াতো জানো? না, আমি খাবো না। ক্যামেরা করো, আমি দেখাচ্ছি। আমি খাবো না মানে না, এভাবে ধরতো, না আমি খাবো না, খাবো না আমি। এভাবে ধরতো, এভাবে এত বাজে ভাবে খাওয়াতে গলায় লাগছে। এভাবে ঘাড়ে ধরতো, বুঝলা? এভাবে খাবো না, ছি। আসো। তারপর যখন আমি এরকম করতাম যে হ্যাঁ খাবো না, আম্মু খাবো না, আবার তো এরকম করে দিত, দিয়ে তারপর আবার এভাবে খাওয়াতো, বুঝছো? কি শয়তান। তারপরে লাস্ট বার যখন বলতাম আর খাবো না, আরেকটু আছে, তখন বলতো আরেকটু, তারপর বলতো কার পেটে গেল, বুঝলা? এমন মানে টর্চার করে খাওয়ালো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। পড়ো। হট, তুই ওখান থেকে পড়বো এখন, হট। লটকন তো এখন খাবা? পড়ি, পরে একটু দেখা করে হচ্ছে। লটকন লটকন খাবো না, স্যান্ডউইচ খাবো আমি। একটু বাই, বলে দেবো। পড়তে বসি। তো অনেকক্ষণই পড়লাম, নাফিসা আমার জন্য মজার স্যান্ডউইচ বানিয়ে আনলো। এদিকে অগি বাইরে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছে, ছটপট করছে, বাট নাফিসা তো জীবনে বাইরে যেতে দিবে না। তো এখন যেতে দাও। হ্যাঁ, তো এখন এটা খাই। One eternity later. তো অনেকক্ষণই পড়া হলো, 1:30 বাজে। আজকে বেশি রাত করব না, কারণ ইংলিশ দেখা যাচ্ছে পারা যাবে, আর আমি নিয়ম টিয়ম সব দেখে নিলাম সবকিছুর। এখন দেখা যাক, কালকে আল্লাহ ভরসা, কোশ্চেন যদি ইজি আসে ভালো হবে, আর যদি হার্ড আসে তাহলে বাস খাবো। The next day. তো এখন এক্সাম দিতে যাচ্ছি, বাসায় কারেন্ট নাই, সকাল থেকে পড়লাম, এখন দেরি করবো না, সময় নাই, বন্ধু নিচে দাঁড়ায় আছে। কয়টা বাজে? 9:10 বাজে মেবি। তো যাই, এক্সাম দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। আর কারেন্টও নাই, তাই অন্ধকার। থাকো, গেলাম।
ফোন রেখে যেতে হবে, কারণ ওখানে রাখারও জায়গা নাই। তার উপর দিয়ে কলেজে ঢোকার সময় হেভি চেকমেক করে, ফোন পেলে একদম মানে ক্যালকুলেটর নিয়ে ঢুকতে দেয় না। দেখা যাচ্ছে এখন তো ইংলিশ এক্সামে ক্যালকুলেটর দরকার নাই, এই জন্য কিছু নিয়ে ঢুকতে দেয় না, ঘড়ি পরেও ঢুকতে দিচ্ছে না, সেখানে ফোন বিলাসিতা। জাস্ট বাসায় আসলাম, তো একটা সারপ্রাইজ দিবে আজকে। ওই আমাদের ওয়াশরুম ক্লিন করেছে, দেন কত সুন্দর লাগছে। বাট এই ওয়াশরুম এখনো ইউজ করার মতো না, বাট আমরা করে ফেলবো। আমার অবস্থা হয়েছিল, আমার হাতটা জ্বলে শেষ, জ্যাম ফিক্স দিয়ে সব খুশি খুশি পরিষ্কার করছি। তো আমার এক্সাম দিয়ে এসে এরকম বিধ্বস্ত অবস্থা, চুলটা একটু ঠিক করি। এখন বিষয় হচ্ছে এক্সাম কেমন হয়েছে সেটা বলি। এক্সাম সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আধা ঘন্টা আগে লেখা সব শেষ হয়ে গেছে, বুঝলা? মানে ফার্স্টের ইয়েগুলো সব করেছিলা? হ্যাঁ, ফার্স্টের ওগুলাই কয়েকটা বাদ ছিল, যেমন ওই উইদাউট ক্লু, তারপরে ওগুলা একটু বাদ ছিল, তারপরে একটা এমসিকিউ পারছিলাম না, ওগুলো সব লাস্টে লিখেছি। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে। মানে খুবই টেনশনে ছিলাম ইংলিশ পরীক্ষা নিয়ে। যাই হোক, খুবই ভালো হয়েছে। এখন একটু বাইরে যাব। বাইরে বলতে আমার আর একটা ফ্রেন্ড আসবে, ওই অন্য কলেজে এক্সাম দিচ্ছে, একই স্কুলে পড়তাম আমরা, ওর সাথে যে একটু বসবো। তো তুমি কাজ করো বাড়ির, আমি যাই। তো ঘুরে আসি আপনাদেরকে। কিসের বিল? ও, বাথরুম পরিষ্কার করার জন্য। এই হলো আমাদের বাসার সুইপার, পার্সোনাল সুইপার। কত টাকা নাও তুমি? আর কাপড় কাচবো, সব মিলে 500। 2000। বাইরে গেলাম। এখন কোন ক্লাসে বলতো? নার্সারি। মেলা বড় হয়ে গেছিস তো। অগি নাই। তোকে তো জিজ্ঞেস করা হয়নি কেমন হলো এক্সাম, বল। আজকে সেই সেই নাকি? মানে ওর জাস্ট প্রথম পরীক্ষার এমসিকিউ নিয়ে একটু সন্দেহ, তাছাড়া সবগুলাই সেই 100-100। তো দেখা যাক, দোয়া করছি যেন প্রথম দিনের এক্সাম ওর ভালো হয়। এখন দেখি আমার সেই বন্ধু আসলো কিনা। আমরা আগে খুব মজা করে মানে ভিডিও করতাম লাস্টে এক্সাম শেষে। আমরা 5-7 জন, মানে এসএসসির সময় 5-7 জন একসাথে দেখা যাচ্ছে বের হয়ে একটা চায়ের দোকানে বসে সেই একদম রিভিউ দিতাম এক্সামের, মানে হেভি মজা হইতো। তো ওগুলা ভিডিও একদিন শেয়ার করবো না আপনাদের সাথে। তো এখন দেখি ওই বন্ধু এসেছে কি না। আর বাকি বন্ধুগুলা কোন কলেজে পড়েছে এটাই জানি না, আসলে কলেজ লাইফ এরকমই হয়। তো বৃষ্টির মধ্যে আমার ফ্রেন্ড নাবিলের ওয়েট করছি, আর এখানে কত জ্যাম, কিন্তু ও এখনো আসেনি। অন্যদিন ও এসে দাঁড়িয়ে থাকে আর আমরা আসতে পারি না, কিন্তু আজকে আমরা আগে এসেছি আর ওই নাই। আর সেরকম বৃষ্টিও শুরু হলো। কি লেভেলের জ্যাম! এখানে সবসময় ফাঁকা থাকতো, সুন্দর একটা রোড, কিন্তু এই ফ্লাইওভারের কাজ শুরু করার পর একদম জ্যাম। এখানে অনেকক্ষণ ওয়েট করার পরেও আমার বন্ধু আসলো না, তাই আমি বাড়ি চলে গেছিলাম। আমার ওই বন্ধুও কেবল হাঁটা শুরু করেছে। তারপর একটা টুইস্ট আছে, সেটা একটু পরে দেখতে পাবেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই মেধা একটু দে তো। দিবে কারণ এটা আমার চিরা ভাজা। ও, তোমার তাই, কিন্তু ওর জিনিস আমি চাইলে দেয় না, আবার ভাবি চাইলে ঠিকই দেয়। যাই হোক না, কারণ এটা আমার অ্যাসিস্ট্যান্ট, এই যে ক্লিপ নিয়ে যাচ্ছে, নাফিসাকে এখন হেল্প করছি। এই পাতলা জিনিস ওটা 20 কেজি মিনিমাম। কত কেজি? মিনিমাম 20 কেজি। অনেকগুলা কাপড়। চল ও ছাদে যে, না ছাদে না। তো চলে আসলাম হাতে। আমার হাতের অবস্থা এত খারাপ হয়ে গেছে এতটুকু চাটতে লেগে। আপনাদেরকে জাস্ট আকাশটা দেখা, কত সুন্দর হয়ে আছে। এই পাশে মেঘ, এই পাশে সুন্দর আকাশ, অস্থির লাগছে। আর একটা মজার বিষয় ঘটেছে, নিচে যাই তারপর বুঝতে পারবেন। এই তুমি কাপড় কাচতে গেলাম। মাশাআল্লাহ ব্রো, বল কেমন হয়েছে? আমি জিজ্ঞাসা করি না, আগে বল, এবার বল। এটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এরা এটা গল্প করছিল বাইরে, হ্যাঁ, যে ওই ছোড়া না সিন প্যাসেজই করেনি একটাও, এই যে আমি ওটা লজ্জায় চুপে সাইডে দাঁড়াচ্ছি। কেন? লাইক প্যাসেজ তো দূরে থাকবে, এটা কিছুই তো পড়িনি, শুধু দেখে গেছি। ও মানে পড়িসনি, ও না পড়ে ভালো এক্সাম দিয়েছে। লেগে সব লিখে লিখে। কেন তুই না রাতে পড়তে হয়েছিলি কালকে? রাতে কালকে পড়তে বসতে পারিনি বেটা। ছি ছি, মানে না পড়ে পরীক্ষা? ঠিক আছে, ইংলিশে ভালো হলে যা হয়। তোমার কেমন হয়েছে বলো? আমার আলহামদুলিল্লাহ পরে খুব ভালো হয়েছে। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি রাতে আমি। বাপ, এত পড়া পড়েছো? রাতে মাত্র 2 ঘন্টা পড়ে আমি 3 কাপ কফি এক ঘন্টা ঘুমিয়েছি আর কাপ কফি খেয়েছি, যেন আমার ঘুমটা না আমি মাত্র 6 ঘন্টা ঘুমিয়েছি। 1 ঘন্টা ঘুমিয়েছি, 5 ঘন্টা রিল দেখেছি। ও যাই হোক, আমার আরেক বন্ধু চলে গেছে, ওদিকে যাব এখন। মানে তোর জন্য কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তুই আসলি না। ওরা আবার সিঙ্গাড়া খেতে, আমি তো ভিডিওতে বলেও দিয়েছি যে মানে তুই আসবি না, এই জন্য বাই বাই। চলে গেছি। সিঙ্গারা খেতে চলে গেছিস। আমি ওকে বললাম যে তুই হয়তো গার্লফ্রেন্ডের কাছে সাথে গেছিস, না হলে কিছু একটা খাইতে গেছিস। নাউজুবিল্লাহ, ছি। তো এখন ওকে নিতে যায় আবার। এমন একটা ঘটনা ঘটলো যেটা বলবো কি, আমাদের আসলে আবার সবাইকে জানাতে আরেকটু হবে, দোকানে যেতে হবে ইউনিফর্মে। আমি এখন বাড়ি যাব কি করে? আমি তো গার্ড দিয়ে নিয়ে ছিঁড়ে যাবো। গেছে পিছনে। বাইকে উঠতে যে ওর ব্যান্ডটা ফেটে গেছে। এটা আপনাদেরকে আমি বলবো না, সমস্যা নাই। এখন আমরা যাচ্ছি ওই ফ্রেন্ডকে নিতে। বাইক থেকে নামবো না আর, বুঝলা? মানে আমাকে মাঝখানে আই হ্যাভ এক্সপেরিয়েন্স এগুলা গার্ড দেখা যাচ্ছে আন্ডার। তো আমরা সব বন্ধুরা এক জায়গায় হলাম, ওকে আবার নিতে গেছিলাম, ওই আবার এদিকেই চলে এসেছে। আর আজকে দেখা যাচ্ছে আরেকজনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, যে এবার পরীক্ষা দিচ্ছে। বলো আলিফ, কেমন হলো? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো হয়েছে। তো আলিফ, এটা দিয়ে বলবো কয়বার? আলিফ এর আগে দেখা যাচ্ছে 2 বার পরীক্ষা দিয়েছে, কিন্তু যাই হোক কপালে ফেল ছিল, ফেল হয়েছে। এবার 3 নম্বর বার, মানে ইংলিশে পাশ করা লাগবে আর কি, যে জন্য শুধু ইংলিশ এক্সাম দিচ্ছে।
তো ইংলিশ এক্সাম কেমন হলো বলো? আলহামদুলিল্লাহ ভালো, পাস হবে এবার? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুবই ভালো দিয়েছে বলছে, মানে সবই ঠিক হয়েছে। দেখা যাক, তোমার তো আর প্লাস দরকার না, তোমার পাস হলেই খুশি তুমি। হ্যাঁ, প্লাস লে কি করব? আচ্ছা দেলবো নাকি? চাকরি না এ দেশে প্লাস লে লাভ নাই। ঠিকই আছে। না, তুমি যেটা করছো এটাই ভালো। তো আমরা এখন এখানে একটু আড্ডা দিব। তুমি কি এভাবে এক্সাম দিতে গেছিলা? হ্যাঁ, ছি, ছি, ছি। তাই বলে তুমি ড্রেসও পরে যাওনি? না দেশে আমার নাই তো, আমি তো বানাইনি কোনোদিন। না ঠিক আছে, বাড়ানোর দরকার নাই, কিন্তু তুমি এক অ্যাডমিট দিয়ে 3 বার পরীক্ষা দিলা। হ্যাঁ, একাডেমি ওটা দিয়েই। কেমনে বেটা? হ্যাঁ, ওটা দিয়ে নিচের দেখো এটা অরিজিনাল কপি। হ্যাঁ, এটা হবে না কোনোদিন জেরক্স কপি। উপরেরটা খালি চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে, যতবার বেল করবে ততবার চেঞ্জ হবে। এই করবা মানে এগুলো বলতে হয় না ভাই। ভয় দেখাচ্ছে বিনাদ। ইনশাআল্লাহ এই মোটা তো আমরা আলিফের কোশ্চেন দেখলাম, ও এবার শিওর পাস করবে। আরো শিওর হলাম কেন, ওই রিয়ারেঞ্জ 10টাই দেখছি ওর ঠিক হয়েছে, মানে একটা ভুল হয়েছে, তার মানে এখানে 9, তোমার পাস শিওর। আর রাইটিং লিখেছো? স্টোরি কি লিখেছো? স্টোরি ওই মোটা আমি এদিক টাকা ওই মোটারে ভুল হয়েছে। আমি ঠিকই তো আছে। তোরই ভুল। ছি ছি বেটা, লজ্জাজনক। ওই বলছে না না ঠিক আছে, আজকে সব অদ্ভুত ঘটনা ঘটছে, মানে এত রোদ, কড়া রোদ, এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, মানে শিয়ালের বিয়ে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা অদ্ভুত কেন হবে? তো বন্ধুরা চলে যাচ্ছে, ওদের এক্সাম ভালো হয়েছে, এই খুশিতে বাইকটা গিফট করে দিলাম। বাইক নিয়ে চলে যাচ্ছে, গিফট না, ওর বিকেলে এসে দিয়ে যাবে। আমাকে রেখে আসতে বলছে, কিন্তু আমি এই রোদের মধ্যে ওদেরকে রাখতে যাবো না, বললাম বাইক নিয়ে চলে যা। মামলা খাইলে তোদের দুজনে 50-50 ভাব, 20,000 টাকার মামলা খাবি, তুই 10,000 ওই 10,000। কিন্তু আমরা স্টুডেন্ট, তো আপিল করলে দেখা যাচ্ছে 3,000 নেমে আসবে, তুই 1,500 ওই 1,500। আপিল লাউডাকে বলে বেটা, রিকোয়েস্ট রিকোয়েস্ট, ওটাকে বলে না না না, দয়া করে হেলমেটটা দেন। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই রিকোয়েস্ট। যা, সাবধানে যা। তো এই ছিল আজকে ইংলিশ এক্সামের ভ্লগ। আবার নেক্সট ডে ইংলিশ সেকেন্ডের পরীক্ষা, সেদিন দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন যেন বাকি পরীক্ষাগুলো ভালো দিতে পারি।